স্থানে হামলা কেন? আমেরিকা জবাব দাও। এই ধর্মীয় স্থানে হামলা কেন? আমেরিকা জবাব দাও। এই সাম্রাজ্যবাদী শক্তি দূর হটো। এই আমেরিকা দূর হটো। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো, তিনি শহীদ হলেন, তার বিরুদ্ধে আমাদের ভারত সরকার এখনো পর্যন্ত কেন নীরব আছেন? পুতিন যদি তার নিন্দা করতে পারে, ভারত কেন তার নিন্দা করছেন না? এত প্রবীণ একজন ব্যক্তিত্ব, তাকে কেন, তার হত্যার জন্য কেন ভারত সরকার নীরবতা পালন করছেন? কাকে ভয় পাচ্ছেন? আমেরিকাকে ভয় পাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্পকে কি মোদিজি ভয় পাচ্ছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত নির্লজ্জভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা স্বীকার করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলকে সমর্থন করতে পারেন, স্টিফেন ফাইলসের ভয়ে তিনি আমেরিকাকে সমর্থন করতে পারেন, কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতি বরাবরের জন্যে ইরানের বিশ্বস্ত বন্ধু হিসাবে ইরানের সঙ্গে সমর্থন করে এসেছেন। ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বরাবরের জন্যে আছে এবং অন্যতম প্রতিবেশী দেশ, এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইরান। ভারতবর্ষ তাদের পক্ষে থাকবে। যদি মনে হয় যে আজকে ইরানের বিপক্ষে দাঁড়াবেন, তাহলে পার্লামেন্টের অধিবেশন ডেকে সেখানে আলোচনার মধ্য দিয়ে ভারত সরকারকে অবশ্যই বিদেশ নীতির পরিবর্তন করতে হবে। তারপরে ইসরায়েলকে সমর্থন করতে হবে, তারপরে আমেরিকাকে সমর্থন করতে হবে, তারপরে যুদ্ধকে সমর্থন করতে হবে। তা না হলে ভারতবর্ষের যে ঐতিহ্য এবং পরম্পরা অনুযায়ী যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে সমর্থন করে অবশ্যই ইরানের পক্ষে থাকতে হবে। ইরান ভারতের বিশ্বস্ত বন্ধু, ভারত ইরানের বিশ্বস্ত বন্ধু, বাণিজ্যিক বিশ্বস্ত বন্ধু, দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। ফলে আমরা বন্ধু রাষ্ট্রের পক্ষে থাকতে চাই। এবং যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করা হলো, তিনি শহীদ হলেন, তার বিরুদ্ধে আমাদের ভারত সরকার এখনো পর্যন্ত কেন নীরব আছেন? পুতিন যদি তার নিন্দা করতে পারে, ভারত কেন তার নিন্দা করছেন না? এত প্রবীণ একজন ব্যক্তিত্ব, তাকে কেন, তার হত্যার জন্য কেন ভারত সরকার নীরবতা পালন করছেন? কাকে ভয় পাচ্ছেন? আমেরিকাকে ভয় পাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্পকে কি মোদিজি ভয় পাচ্ছেন? না নেতানিয়াহুকে মোদিজি ভয় করছেন? সেটাও আমরা চাই যে নরেন্দ্র মোদিজি তিনি সাফ করে বলুন। আমরা ভারতবর্ষের 130 কোটি জনগণ, আমরা কিন্তু শান্তির পক্ষে। আজকের পৃথিবীতে ভারত বৃহত্তর একটা গণতান্ত্রিক দেশ, আমরা কিন্তু কাপুরুষতার পক্ষ অবলম্বন করতে চাই না। আমরা মনে করি আমাদের ভারতবর্ষের শক্তি আছে। আজকে আমেরিকা যে দাদাগিরি করছে, আজকে ইসরায়েল যে দাদাগিরি করছে, ভারত কখনোই আমেরিকা ইসরায়েলের দাদাগিরিকে মেনে নেবে না। ভারতবর্ষের জনগণ তা মেনে নেবে না। ভারতবর্ষের জনগণ যদি নরেন্দ্র মোদীর পিছনে থাকে, তাহলে নরেন্দ্র মোদীকে কেন আজকের এই আমেরিকাকে ভয় করতে হচ্ছে? স্টিফেন ফাইলের জন্যেই কি নরেন্দ্র মোদীকে ভয় করতে হচ্ছে? আমেরিকাকে ভয় করতে হচ্ছে? ডোনাল্ড ট্রাম্পকে ভয় করতে হচ্ছে? নেতানিয়াহুকে? আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, ভারতবর্ষের পুরাতন যে পরম্পরা বিদেশ নীতি, সেই বিদেশ নীতির উপরে নির্ভর করে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের উপরে হামলা চালালো, তার কন্ডেম করা হোক, তার প্রতিবাদ করা হোক, তার নিন্দা করা হোক এবং এই যুদ্ধ থামানোর জন্যে অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েলকে চূড়ান্ত নোটিশ দিক ভারত সরকার। সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং ইসরায়েল, তারা সবসময় শিশুদেরকে টার্গেট করেছে, মহিলাদের টার্গেট করেছে, সাধারণ সিভিলিয়ান যারা তাদেরকেও টার্গেট করেছে, তারা মসজিদকে টার্গেট করেছে, ধর্মীয় স্থানকে পর্যন্ত টার্গেট করেছে। ফলে এই যে বর্বর, যারা আজকে গোটা বিশ্ব জুড়ে ব্যবসায়িক মুনাফা অর্জনের জন্যে গোটা বিশ্ব দাদাগিরি করবে, গোটা বিশ্বের বশ্যতা স্বীকার করতে হবে আমেরিকাকে, গোটা বিশ্বের বশ্যতা স্বীকার করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত নির্লজ্জভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা স্বীকার করছে। রাহুল গান্ধীজি এর বিরুদ্ধে বারবার বলেছেন। পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু তারা প্রতিবাদ করেছেন, কিন্তু ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠ
রাহুল গান্ধী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কণ্ঠকে নরেন্দ্র মোদী তিনি সমর্থন করছেন না এবং তিনি কোনোভাবে আমেরিকা আর ইजराइलेर গোলামি ছাড়ছে না। आज जो 3 दिन पहले हमारा प्रधानमंत्री जी जब इजराइल गए थे, ये बहुत अन्याय हुआ था। उन्होंने इजराइल सफ़र करेंगे, ये साफ साफ तो पार्लियामेंट में उनको बोलना चाहिए, क्योंकि हमारा हिंदुस्तान का जो फॉरेन पॉलिसी है वो इजराइल के ख़िलाफ़ है और फ़िलिस्तीन के सपोर्ट में है। आज वही प्राइम मिनिस्टर जब फ़िलिस्तीन के और गाज़ा में जो जेनोसाइड हुआ उनके विपक्ष में एक बात भी नहीं किया। उन्होंने जब इजराइल में गए थे, साथ साथ उनको गाज़ा में भी जाना चाहिए था। उनको फ़िलिस्तीन के जो आम आदमी है उनके साथ भी बात करना चाहिए था। इसलिए वो चुपके से जब गए थे, ये अच्छा नहीं है। वो नरेंद्र मोदी और जो नेतान्याहू का जो दोस्ती और जो डोनाल्ड ट्रंप को जो दोस्ती, ये नहीं होना चाहिए। Eastern India's premium international boarding school for boys and girls. Himalayan International Residential School, Siliguri. 126-acre lush green pollution-free campus, separate AC hostel for boys and girls, world-class sporting facilities, wide range of co-curricular activities. Admissions open for session 2026-27. Hurry up, limited seats.